দুই সবজি বাজারের ময়লা এবং আশপাশের চিনি হসপিটাল দোকানের সমস্ত আবর্জনাগুলো নিয়ে এখানে স্তূপ করা হয়। ড্রেন ছড়া খাল উদ্ধারের জন্য মূল কাজ করতেছি এবং কি আমরা সচেতনামূলক করতেছি। যদি কেহ আমাদের সিটি কর্পোরেশনের এই কাজ করতে কোনো বাধা বা আসে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা জেল জরিমানা আমরা সেই সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হব। আবারও অ্যানাউন্সমেন্ট করব, তারপর থেকে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা শুরু করব। আমরা যেদিকে যাব সেদিকের পরের দিন থেকে যে ময়লা আবর্জনা সেখানে পালান। অবৈধভাবে যারা এটা করেছেন তাদের উপরে আইনানুগ জরিমানা হবে। ময়লা আবর্জনা দিয়ে সেটি গড়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি গোয়ালিছড়ার মুখে যে চড়াটি রয়েছে সেখানে গেছি, আমরা সেই জায়গায় রয়েছি। আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করবো যার দোকানে যার মার্কেটে তাকে দায়ী করা হবে। আগে সাফ করা হয়েছিল গত 2 বছর আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কাউন্সিলর প্রতিনিধি একটা টিম আমি গত সপ্তাহে করে তারা প্রতিনিধিরা ঘুরে ঘুরে দেখেন যে গোয়ালিছড়ার মূল মুখ যেটা এটাই বন্ধ। দুই সবজি বাজারের ময়লা এবং আশপাশের চিনি হসপিটাল দোকানের সমস্ত আবর্জনাগুলো নিয়ে এখানে স্তূপ করা হয় এবং সড়াকে ডাইভার্ট করা হচ্ছে, সড়ক গতি পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এরপরে অনেকগুলো অবস্ট্রাকশন আছে, এগুলো আমরা এখন উচ্ছেদ করতেছি। আর অবৈধভাবে যারা এটা করেছেন তাদের উপরে আইনানুগ জরিমানা হবে। আমরা গত বছর একটানা 2বার বন্যা পেয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কী হয়েছে সেটা আমরা জানি এবং বুঝি, কষ্ট কী হয়েছে সেটা আমরা উপলব্ধি করি এবং কষ্ট যে সময় উপলব্ধি করি তখন আমাদের গা শিউরে ওঠে। আর এই বন্যার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো গিয়ে আমাদের নিজেদের। আমরা আমাদের নিজেদের যত্র আমাদের ময়লা টলাগুলো আমরা যত্র ফেলে দিই এবং কি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা গতকালকে আমরা গোয়ালিছড়া এবং হলদিছড়া এই 2টি ছড়া আমরা পরিদর্শন করেছি। 4টি জায়গায় গিয়েছি, 4টি জায়গায় হলো গিয়ে প্রতিবন্ধকতা রয়েছে। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটার ছড়ার উপরে দাঁড়িয়ে রয়েছে গোয়ালিছড়া আপনারা জানেন 8টি ওয়ার্ড নিয়ে 8টি ওয়ার্ডের মধ্যখান দিয়ে এই ছড়াটা গিয়েছে। ছড়া 8টি ওয়ার্ডের বেসরকারি পানি কিন্তু এই ছড়া দিয়ে যায়। এই ছড়া যদি তার পানির ধরে রাখতে পারে না, যাওয়ার সুযোগ পায় না, তাহলে আপনি সেটা সুরমারা দিতে যাবে না এবং কি বিভিন্ন বাসা বাড়ি থেকে যাবে না। মূল কারণটা হলো সেই জন্য বন্যা কিংবা বৃষ্টি, আপনি জানেন আমাদের সিলেট হলো কি একটি বৃষ্টি প্রবণ দেশ অঞ্চল। সুতরাং এই বৃষ্টির আগ থেকেই আমরা এটা দায়িত্ব নিয়েছি যে আমরা প্রত্যেক দিন 1 দিন 2 দিন আমরা পরিদর্শন করব। পরের দিনই হলো গিয়ে যেখানে যে সমস্যা রয়েছে সেই সমস্যা লাঘব করবো। আমরা অ্যানাউন্স করতেছি, বিবৃতি যা দিচ্ছি, মানুষকে অ্যাওয়ারনেস করতেছি, আরও বেশি সজাগ করার জন্য আমরা এখন এর ভিতরে আমরা যারা শুনবেন না, আমরা আবারও অ্যানাউন্সমেন্ট করব, তারপর থেকে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা শুরু করব। জরিমানা যায় ময়লা আবর্জনা তুলে সেটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে, অপসারণ করা হচ্ছে। আমরা এত কাজ করছি, কিন্তু এই কাজের বিনিময়ে আমরা যে রিটার্ন পাওয়ার কথা, যে সুফল পাওয়ার কথা জনসাধারণকে আমরা সেই সুফল দিতে পারছি না। তার মূলত কারণ হলো আমরা জনগণ, আমরা এখানে খুবই উদাসীন। জনগণকে আমরা সেই অ্যাওয়ারনেসের আওতায় নিয়ে আসতে পারি নাই। আমরা এই চড়া, আমরা ড্রেন, এইখানে জনসাধারণ, পথচারী, মার্কেট সবাই সেখানে আমাদের মলমূত্র ফেলে, আবর্জনা ফেলে আমাদের পানি যাওয়ার যে প্রবাহটা রয়েছে সেটিকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের নগরীতে বৃষ্টি দিলেই শহরে বাসা বাড়িতে হাঁটু পানি হয়ে যায়। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দিনরাত নিরলসভাবে আমাদের এই পরিষদ কাজ করার পরেও আমরা কোনো সাস্টেনেবল কোনো আমরা রেজাল্ট সিলেট নগরীর যে 11টি চড়া রয়েছে সেই 11টি চড়াকে আমরা পুনরুদ্ধার করব এবং সাথে সাথে যে প্রধান সড়কের মেন যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আওতায় নিয়ে আসবো, যাতে আগামী বৃষ্টি মৌসুমে নগরবাসী যাতে কোনো অবস্থায় ভোগান্তি সৃষ্টি না হয় সেই জন্য আমরা স্ট্রংলি কাজ করে যাব। সেই ক্ষেত্রে আমাদের সিলেট সিটি কর্পোরেশন অত্যন্ত আন্তরিক। সাথে সাথে যদি কেহ আমাদের সিটি কর্পোরেশনের এই কাজ করতে কোনো বাধা বা পরবর্তীতে
কোনো ধরনের অভিযোগ অনুযোগ আসে তাহলে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা জেল জরিমানা আমরা সেই সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হব। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে নগরবাসীকে মেসেজ দিতে চাই, আপনারা সবাই সচেতন হন, আপনি নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখার সুযোগ করে দেন। আপনারা যত্র ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে মলমূত্র ফেলবেন না, বাসাবাড়ি মার্কেটের ময়লা আবর্জনা ছড়াতে পালাবেন না, যাতে করে অন্য পানি প্রবাহের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সাথে সাথে আপনারা এক জায়গায় এই আবর্জনাগুলো রাখবেন। সিটি কর্পোরেশনের গাড়ি প্রত্যেক দিন রাত 24 ঘন্টা এখানে কাজ করছে, তারা সাথে সাথে সেখান থেকে সেই আবর্জনা নিয়ে যাবে। আমি মনে করি সবাই আমরা যদি একযুগে সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে একটি সুন্দর নগরী, স্মার্ট নগরী আমরা বাস্তবায়ন করতে পারবো।